Free audio post-production by alphonic.com. অ্যারিস্টটলস পোয়েটিক্স মূল ধারণা ও উপাদানসমূহ। 1. শ্রেণীবিন্যাস, ট্র্যাজেডি ও কমেডি। অ্যারিস্টটল মূলত ট্র্যাজেডি বিশ্লেষণে মনোযোগ দেন, যদিও কমেডি সম্পর্কেও পরোক্ষ আলোচনা রয়েছে। ট্র্যাজেডিকে তিনি সর্বোচ্চ সাহিত্যিক রূপ হিসেবে বিবেচনা করেন, কারণ এটি গুরুতর বিষয়, নৈতিক দ্বন্দ্ব এবং মানুষের পতনের মধ্য দিয়ে আবেগীয় পরিশোধ ঘটায়। 2. কাহিনীর গঠন, শুরু, মধ্য, শেষ। প্রত্যেক পূর্ণাঙ্গ কাহিনীর একটি যথাযথ শুরু, মধ্যভাগ ও উপসংহার থাকতে হয়। শুরু এমন যে তার আগে কিছু প্রয়োজন নেই, মধ্য এমন যা শুরু ও শেষের মধ্যে যোগসূত্র গঠন করে, শেষ এমন যা তারপরে আর কিছু প্রয়োজন হয় না। 3. কাহিনীর ঐক্য, ঘটনা, কাল ও স্থান। একটি কাহিনীতে ঐক্য থাকা প্রয়োজন, এর মধ্যে 3টি ঐক্য গুরুত্বপূর্ণ। ঘটনা বা প্লটের ঐক্য, একটি কেন্দ্রীয় ঘটনা ঘিরে সমস্ত উপঘটনা সংগঠিত। কালগত ঐক্য, একদিনের বা সীমিত সময়ের মধ্যে ঘটনার বিস্তার। স্থানগত ঐক্য, ঘটনাগুলো একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানের মধ্যে সংগঠিত। 4. বিপরীততা ও উত্থান পতন, পেরিপেশিয়া অ্যান্ড অ্যানাগনরিসিস। পেরিপেশিয়া, নায়কের ভাগ্য হঠাৎ পরিবর্তন, বিপরীত পরিবর্তন, যেমন সুখ থেকে দুঃখে পতন। অ্যানাগনরিসিস, চরিত্রের আত্মজ্ঞান বা সত্য আবিষ্কার, যা কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। 5. ডিকশন, বাক্য গঠন ও থট, চিন্তা। ডিকশন, সংলাপ, ভাষা, নান্দনিকতা, ছন্দ এবং শব্দ ব্যবহারের কৌশল। থট, চরিত্রের যুক্তি, বক্তব্য, নৈতিকতা, উদ্দেশ্য, যা কাহিনীর গভীরতা বাড়ায়। 6. কঠোরতা ও ভয়, ক্যাথারসিস, ট্র্যাজেডির প্রধান প্রভাব। অডিয়েন্স কাহিনীর মধ্য দিয়ে ভয় ও সহানুভূতির অনুভূতি লাভ করে এবং শেষে এক ধরনের আবেগীয় বিশুদ্ধতা বা মুক্তি লাভ করে, যাকে বলা হয় ক্যাথারসিস। এই ক্যাথারসিস অ্যারিস্টটলের ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 7. চরিত্র নির্মাণ, ক্যারেক্টার কনস্ট্রাকশন। নায়ক সাধারণত মহৎ হলেও ত্রুটিপূর্ণ, ট্র্যাজিক ফলো বা হামারশিয়া। চরিত্র হতে হয় নৈতিকভাবে গ্রহণযোগ্য, বাস্তবসম্মত, সামঞ্জস্যপূর্ণ, কাহিনীর ঘটনার সাথে সংযুক্ত। নিচে অ্যারিস্টটলের পোয়েটিক্সের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক সিনেমার পরিচিত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হলো, যাতে বিষয়গুলো আরো স্পষ্ট হয়। 1. ট্র্যাজেডি ও কমেডি। উদাহরণ: ট্র্যাজেডির হচ্ছে দ্য গডফাদার 1972, মাইকেল কর্লিওনের নৈতিক পতন, পরিবার বাঁচাতে সে অপরাধের জগতে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে নৃশংস হয়ে ওঠে। উদাহরণ: কমেডির হচ্ছে দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল 2014, বিভিন্ন চরিত্র, হাস্যরসাত্মক পরিস্থিতি এবং সমাজের ব্যঙ্গচিত্র, একটি স্টাইলাইজড কমেডির দৃষ্টান্ত। 2. কাহিনীর গঠন, শুরু, মধ্য, শেষ। এর উদাহরণ হচ্ছে দ্য লায়ন কিং 1994, শুরু সিম্বার জন্ম, সার্কেল অফ লাইফ, মধ্য বাবার মৃত্যু, সিম্বার নির্বাসন, শেষ সিম্বার ফেরাও, রাজ্য উদ্ধার। ক্লাসিক অ্যারিস্টটলীয় কাহিনী কাঠামো। 3. ঐক্য, ইউনিটি অফ অ্যাকশন, টাইম, প্লেস। উদাহরণ হচ্ছে 12 অ্যাংরি মেন 1957, সময় পুরো কাহিনী একটি দিনে ঘটে, স্থান শুধু এক কোর্টরুমে, ঘটনা একটি হত্যা মামলার জুরিদের সিদ্ধান্ত গ্রহণ, চূড়ান্তভাবে ঐক্য রক্ষিত হয়েছে। 4. বিপরীততা ও উত্থান পতন। উদাহরণ: ওডিপাস রেক্স, সোফোক্লেসের নাটক, চলচ্চিত্র রূপও আছে। পেরিপেশিয়া, সে জানে না যে সে তার বাবাকে হত্যা করেছে ও মাকে বিয়ে করেছে। অ্যানাগনরিসিস, সত্য উদ্ঘাটনের মুহূর্তে তার জীবনের মোড় ঘুরে যায়, ক্লাসিক ট্র্যাজেডির রূপ। 5. বাক্য গঠন ও চিন্তা, ডিকশন অ্যান্ড থট। উদাহরণ: ডেড পোয়েট সোসাইটি 1989, শিক্ষক কিডিংয়ের সংলাপগুলো, যেমন কার্পে ডিয়েম, শব্দচয়ন ও চিন্তায় গভীর দার্শনিকতা বহন করে, ভাষা ও চিন্তার প্রভাব প্রকাশ পায় চরিত্রের বিকাশে। 6. করুণা ও ভয়, ক্যাথারসিস। উদাহরণ হচ্ছে শিনলার্স লিস্ট 1993, হলোকস্টের ভয়াবহতা দর্শককে ভীত আবেগতাড়িত করে, শিনলারের রূপান্তরের করুণা ও পরিশুদ্ধির অনুভূতি দেয়। অ্যারিস্টটলের ক্যাথারসিস এর আদর্শ উদাহরণ। 7. চরিত্র নির্মাণ। উদাহরণ: ব্রেকিং ব্যাড, টিভি সিরিজ কিন্তু চারিত্রিক মানের। ওয়াল্টার হোয়াইট, মহৎ উদ্দেশ্যে, পরিবারের জন্য টাকা, ক্রমাগত নৈতিক পতন। তার চরিত্রে রয়েছে বাস্তবতা, দ্বন্দ্ব ও পরিণতি, ট্র্যাজিক ফলো বা হামারশিয়া স্পষ্ট। Free audio post-production by alphonic.com.